সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও পোস্ট এবং ফেসবুক পোস্টে পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক কথাবার্তা বলেছি। সেখানে আমার মূল বক্তব্য ছিল পার্বত্য চট্টগ্রামকে ভারসাম্যমূলক উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। যদি পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন শিল্প, কলকারখানা, অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ভারসাম্যমূলক জনসংখ্যা বন্টন হয়, তাহলে আমরা অনেকগুলো সুবিধা ভোগ করতে পারবো। আমদানি রপ্তানি বাণিজ্যের সুবিধা হবে, কারণ কাছেই হলো আমাদের চট্টগ্রাম পোর্ট, এবং কক্সবাজারে যদি আমরা পোর্ট নির্মাণ করতে পারি তাহলে সব কক্সবাজারের পোর্টও কাছাকাছি এসে যাবে। কিন্তু বাংলাদেশ সরকার বা অন্যান্য কোনো কর্তৃপক্ষ এই ব্যাপারে গায়ে মাখায় নাই। আজকে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত গঠিত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে সুপারিশ উপস্থাপন করেছে, সেখানেও পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। লোকজন যখন কর্মসংস্থান পায়, তখন তারা আর জঙ্গি তৎপরতায় বা বিদেশি কোনো ষড়যন্ত্রে নিজেদেরকে সম্পৃক্ত করে না। বাংলাদেশ সরকার এইটুকু যদি বুঝতে অক্ষম হন, তাহলে আমাদের তাদের প্রতি করুণা করা ছাড়া আর কি উপায় আছে? আসুন আমরা পার্বত্য চট্টগ্রামকে অবশ্যই রক্ষা করি। আমাদের স্মরণ থাকা দরকার, সবসময় স্মরণ রাখা দরকার যে ভারতীয়রা এবং তাদের যে পশ্চিমা দোসর আছে, তারা পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাকে যদি বিচ্ছিন্ন করে ফেলতে পারে, তাহলে বাংলাদেশ হবে কুমিল্লা পর্যন্ত, আগরতলা এইটুকু পর্যন্ত। বাকি অংশটুকু তারা চট্টগ্রাম বন্দর সহ ছিনিয়ে নিয়ে যাবে। আমরা এখন দেশের স্বাধীনতা রক্ষার জন্যে ঐক্যবদ্ধভাবে থাকব, নাকি দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে বিদেশিদের এই সমস্ত ষড়যন্ত্র সফল হতে দেব? এই সিদ্ধান্ত আমাদের। গোটা জাতি যদি এ ব্যাপারে সোচ্চার না হয়, তাহলে পার্বত্য চট্টগ্রাম আমাদের হাতে নাও থাকতে পারে, অথবা সেখানে এমন অশান্তির সৃষ্টি হবে যা কিনা দেশের সার্বভৌমত্বকেও বিপন্ন করতে পারে। আসুন বিষয়টি খেয়াল করি এবং অবশ্যই পার্বত্য চট্টগ্রামে জনসংখ্যা বন্টনের ভারসাম্য নিয়ে আসি এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।